উনি গেম খেলছে। হ্যাঁ গেম খেলছে। হ্যাঁ এটা গেম খেলছি, সমস্যা কি আপনার? আপনার তো ভিডিও দেখা যাচ্ছে তাই না? ভিডিওতে চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন, আপনি গেম খেলছেন? উত্তরে এই চিকিৎসক বলছেন, সমস্যা কি, আমি গেমও খেলছি, আপনার রোগীও দেখছি। দৃশ্যটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের 119 নং কক্ষের। শামরিন সুলতানা নামে এক চিকিৎসক দেখছেন রোগী, করছেন প্রেসক্রিপশন, একই সঙ্গে মোবাইলে খেলছেন গেমও। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। একজন ডাক্তার রোগী দেখার সময় রোগীও দেখছে গেম খেলছে, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। একজন ডাক্তার দায়িত্বরত অবস্থায় এটা তো করতে পারে না। তার তো একটা ডিউ টাইম, কিংবা সে রোগী দেখবে তখন তো তাকে মনোযোগ সহকারে রোগী দেখতে হবে। এটা এক ধরনের বেয়াদবি, অভদ্রতা, এবং এটা কখনোই আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য কাম্য নয়। আমরা এটা সরকারের কাছে এর আশু প্রতিকার চাই। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ, শাস্তিযোগ্যই অপরাধ এটা নিঃসন্দেহ। এবং এটা মানুষ নিয়ে খেলা। আমার যে ওষুধটা লেখার কথা তা নিয়ে অন্য ওষুধ লিখতে হবে, সেই রোগ নিরাময় তো দূরের কথা, রোগ আরও বাড়বে। এমন ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে। দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখানে আমাদের আদৌ বিশ্বাস আসছে বিধায় এখানে আসছে, কিন্তু এখানে যদি এইরকম রুগী দেখতে দেখতে যদি মোবাইল টকিং যদি করা হয়, তাহলে আসলে মানুষের মস্তিষ্ক তো একটা, মস্তিষ্ক তো আপনার তো ডিফারেন্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এগুলো তো রোগের দিকে ফোকাস হয় না। একটা গেম খেলতে হলে কিন্তু গেমের মধ্যেই মনোনিবেশ স্থির করতে হয়। আর গেমের মধ্যে যখন একটা মন পড়ে থাকে, তখন কোনোভাবেই সম্ভব না আর একদিকে মনোযোগী হয়ে সেই জিনিসটা ঠিকভাবে দেখা। আমরা আশা করব যে এই মেডিকেল কলেজ হাসপাতালে যে ডাক্তার যিনি গেম খেলছেন, আমার মনে হয় যে ওনাকে ওই গেমিংয়ের বিষয়ে কোনো কিছুর বিষয়ে ওনাকে নিয়ে আসা হোক। ওনাকে এই হাসপাতাল থেকে অব্যাহতি দিয়ে উনি ওই গেমিংয়ের বিভিন্ন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো তৈরি করলেও হয়তো বা অনেক ডেভেলপ করতে পারবে উনি। তবে অভিযুক্ত ওই চিকিৎসকের দাবি, ভিডিও ধারণকারী কোনো আইনসঙ্গত কাজ করেননি। ওই সময় কোনো রোগী না থাকায় মোবাইল ফোনটি হাতে নিয়েছিলেন তিনি। হ্যাঁ, আমার এখানে কোনো রোগী ছিল না, ওই সময় আমি কাজ করতে শুরু করছি, বা আমি আমার মতো করে সময় করছি। একজন রোগী আসছে, এখনো যেমন রোগী নাই, আসছে দেখে দিব। আমরা তো সবকিছু সাইড বাই সাইডই করি। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত চিকিৎসককে তলব করবেন তারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে নেবেন ব্যবস্থাও। তাকে তলব করে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। যে এটার যদি আমি উপরে কথা বলবো যে এরকম একটা ভুল করেছে, এখন এটা বলে আপনারা কি বলেন, আমি কি করতে পারি। যদি বলে যে কঠিন অ্যাকশনে যাও, কঠিন অ্যাকশন নেব। যদি বলে যে ঠিক আছে, তাকে সতর্ক করে দাও এবং অন্য কারো দ্বারা যেন কোনো ধরনের এরকম অসদাচরণ না হয়। সকাল ঢালাও আমরা অনেক মিটিং করি, মিটিংয়ে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিই, তারপরেও মানুষ অনেক ভুল করেই ফেলে। হ্যাঁ, দায়িত্বরত অবস্থায় একজন চিকিৎসকের এমন কাণ্ড ক্ষমার অযোগ্য। পুনরায় এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন মহলের। নাইদা সান্তিতাস, দেশ টিভি।